হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিশা মুভিজ। তো এই শীতকালে বর্ষার দিনে আমি বেরিয়ে পড়েছিলাম উইন্ডো শপিং করতে। এবার উইন্ডো শপিং করতে করতে আমি কি দেখলাম, কোথায় গেলাম, কত কি জিনিসপত্র দেখলাম, সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এসে পড়েছি সিটি স্টাইলে। সিটি স্টাইলের ফার্স্ট ফ্লোরে এসে তো দেখি কি সুন্দর মানে কুর্তির কালেকশন, সোয়েটারের কালেকশন, এগুলো সব 500 অনওয়ার্ডস। এগুলো ছিল উলেন কুর্তি, যেগুলো মোটামুটি ঠিকঠাকই আমার কালেকশন লেগেছে আর কি। আর এগুলোর জাস্ট নর্মাল কুর্তি ছিল, এইগুলোর দাম হচ্ছে 250 করে। আর এখানে রেস্ট আদার্স সব উলেন কুর্তিস অ্যান্ড অল ছিল। ওদিকে সোয়েটার্স ছিল। তো এই সোয়েটারটা আমার খুবই প্রিটি লেগেছে। হ্যাঁ, এদিকটার কস্টটা একটু বেশি আছে, এগুলো ওই 1300-1400 রেঞ্জের আছে, বাট কুর্তিটা খুবই সফট ছিল আর খুবই সুন্দর ছিল। আর এখানে তো মানে হাউস হোল্ড জিনিসপত্র, নেল পলিশ, তারপর টেডি বিয়ার্স, খেলনা, আর এইগুলো ছিল হ্যান্ড টাওয়েলস। হ্যান্ড টাওয়েলসগুলোও খুব ভালো ছিল। এই রেডটা আমার খুব পছন্দ হয়েছে, যেগুলো 30-50 রুপিস। আর ওইখানে ছিল কম্বলের সেকশন। তারপরে এখানে ছিল পেন্সিল ব্যাগগুলো খুব কিউট ছিল দেখতে। তো যাই হোক, এবার এই দেখুন কি সুন্দর ডেকোরেশন, ক্রিসমাসের জন্য এরকম সাজানো হয়েছে। আফটার অল প্রত্যেকটা মলেই এখন ক্রিসমাসের জন্য খুব সুন্দর করেই সাজানো হচ্ছে। তারপর উঠে গেলাম আমরা। ওমেন সেকশন এটা আছে, এদিকটাও ওমেন সেকশন, বাট ওই আরও ওদিকটা আছে কিড সেকশন। জাস্ট এখানে ট্র্যাক প্যান্ট আর এখানে সোয়েট শার্ট কিছু কিছু পাওয়া যাচ্ছিলো, যেগুলো 350 করে। আমার ঠিক মানে মোটামুটি লেগেছে। আর এখানে সাইজের খুবই অসুবিধা ছিল, বিকজ সব এক্সেল আর এলই ছিল, আর কোনো অন্য সাইজ ছিল না এইগুলোতে। কালারগুলো ডেফিনেটলি প্রিটি। আর এখানের এই জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে। এইগুলোর কস্টও আপনার 1300-1200 এর মধ্যে ছিল। আর এই ব্লেজারটাও খুব সুন্দর লেগেছে, মানে জাস্ট পার্টি ওয়ার্স টাইপের, খুব সুন্দর এটা। আর এই মেরি ক্রিসমাস লেখা আবার এখানে। তো এটা ছিল একদম টপ ফ্লোরে, এটা ছেলেদের সেকশন। তো এখানে প্রীতম গেছিল নিজের জন্য কিছু সোয়েটার খোঁজার জন্য, যাই হোক। আর এখানে জ্যাকেটটা দেখতে পারলাম। আমি তো ভেবেছিলাম জ্যাকেট আর শার্টটা হয়তো মানে টি শার্টটা হয়তো একসাথে পরে, ওনাদের জিজ্ঞেস করলাম তো বললো আলাদা আলাদা। এখানে কালার্স ছিল, ডিফারেন্ট কালার্স। বাই দ্য ওয়ে, এই পাশের এই মাস্টার্ড কালারের জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে। আর এখানেও ছিল ছেলেদের সোয়েট শার্ট, যেগুলো 499-599 ছিল, কোনোটা আবার 700 রেঞ্জেরও ছিল। এখানেও ডেফিনেটলি অনেক রকমের কালার ভ্যারাইটিস, মানে কালার অপশানস ছিল। এইটা আমার ভালো লেগেছে, বাট ওটা বললো ওর ভালো লাগেনি, যেহেতু খুব কিউট ছিল। হ্যাঁ, 400। আর এগুলো 300 করে ছিল এই সোয়েটশার্টগুলো। এর কালার ভ্যারিয়েশনসগুলো ভালো, বাট আমার সত্যি কথা বলতে আমার কালারগুলো পছন্দ হয়নি পার্সোনালি, বাট ঠিকই আছে। আর এখানে ছিল এই সোয়েটারটার দাম ছিল হচ্ছে 250, বাট প্রচণ্ড পাতলা ছিল, ওর থেকে বেটার ছিল এগুলো সোয়েটশার্ট আর একটু মোটা টাইপের ছিল, যেগুলোর 400 করে। তো এখানে আর এটা খুবই আমার কিউট লেগেছিলো, মানে আমার সিরিয়াস বলতে আমার ওইটা খুব নেওয়ার ইচ্ছা ছিল, বিকজ খুব কিউট একটা কালেকশন। এগুলো সোয়েটশার্ট আর এগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ান। এখানেও এই পিঙ্ক কালারেরটা দেখুন কি সুন্দর লাগছে। আর এখানেও ডিফারেন্ট কালার অপশানস ছিল। আর মানে আর যেহেতু উইন্ডো শপিং করতে এসেছি, তো কোনো কিছুরই কেনার চান্স ছিল না, মানে সেই মতন আমরা কেনার মেন্টালিটি নিয়ে আসিনি যে কিনতেই হবে, আমরা জাস্ট কালেকশনগুলো দেখতে এসেছি, যদি কিছু পছন্দ হয় তারপরে গিয়ে কেনা হবে। আর এখানেই মোটা জ্যাকেটসগুলো ছিল, আর ওদিকে শার্টসগুলো ছিল। তো ফাইনালি আমার কিছুই পছন্দ হলো না, মানে সেরকম কোনো কালেকশন ছিল না বলে আমার কিছুই পছন্দ হয়নি। তো বেরিয়ে গেলাম এই আর কি। বাট আমার এদের রেলিংয়ের এই ডেকোরেশনসটা আমার খুব ভালো লেগেছে, তাই বারবার আমি এখানে এইটাই হাত দিয়ে যাচ্ছিলাম, বিকজ আমার খুব কিউট লাগছিলো জিনিসগুলো। আর এখানে জাস্ট বেরিয়েই আমি দেখতে পারলাম, মানে বেরোনোর গেটের পাশে দেখতে পেলাম স্টলগুলো আই থিঙ্ক 100 করে ছিল। তো স্টাইল বাজারে ফাইনালি চলে এলাম, বিকজ ওইখানে আর কোনো কালেকশন পছন্দ হয়নি। আর সিটি স্টাইলের জাস্ট পাশে ছিল স্টাইল বাজার। তো স্টাইল বাজারে দেখতে পেলাম, আর ঢুকেই দেখতে পেলাম পুরো বিয়ে ভাইবস, বিকজ এটা তো যেমন ক্রিসমাসের মাস, সেটা বিয়েরও মাস। আর এখানেও একটা কিউট সফট সোয়েটার্স দেখতে পেলাম, এগুলো 700-800 করে। যদিও এখানে স্টার্টিং প্রাইস লেখা ছিল 349, বাট এগুলো একদমই 349 না, যেটা আমি মিসগাইড হয়েছিলাম। তো আমি চেক করেছি, এগুলোর দাম ছিল হচ্ছে 800। আর এই দেখুন, এই সেম আপনাদের আমি ওইখানে সিটি স্টাইলে দেখালাম, যেটা এখানেও আছে, আর সেম প্রাইস, নো প্রাইস ডিফারেন্স। আর এখানেও খুব কিউট একটা সোয়েটার্স টাইপের আছে। আর এগুলো হচ্ছে নর্মাল কার্ডিগানস। আর ওদিকে তো কুর্তি আছে। আর এখানে এই প্যান্টগুলো 199 থেকে স্টার্টিং, ডিফারেন্ট রেঞ্জেস আছে। তারপরে এখানে সব তো কুর্তির কালেকশন আছে। আমার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল,
তার পিছনে ছিল পার্পল পিঙ্ক, ওইগুলো যথেষ্ট ভালো। তো আমি জাস্ট অ্যাজ পার মি মানে আমি তো ফিল করি যে সিটি স্টাইলের থেকে বেশি ভালো কালেকশন স্টাইল বাজারে আছে। আর এখানে কটন শাড়িগুলো ছিল 399, আর ঠিক তার পাশে শিফন শাড়ি ছিল যেগুলো রেঞ্জ হচ্ছে 500-700, বাট আমরা দুটো পাচ্ছিলাম। আর এখানেও আমার এই সোয়েটারটা, পার্টিকুলার সোয়েটার বলছি, আই এম রিয়েলি সরি, এটা ছিল জ্যাকেটস। এই জ্যাকেটগুলো আরও কিউট কিউট। তো ফাইনালি আমি না ট্রাই করে থাকতে পারলাম না, তাই আমি দেখলাম আমাকে কেমন লাগছে। হ্যাঁ, যদিও ভালো লাগছিল, বাট সেরকম মানে আর আমার সোয়েটার কেনার কোনো ইচ্ছা নেই, কিনলেই এবার মা বকা দেবে, বিকজ বাড়িতে আর রাখার জায়গা নেই। তো তাই জন্য আমি জাস্ট নর্মালি ট্রাই করে রেখে দিলাম। এবার তার পরের ফ্লোরে চলে এলাম, যেখানে আমি কিডস কালেকশন পাচ্ছিলাম। এখানে ব্ল্যাঙ্কেট ছিল, ওইদিকে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট ছিল, এখানে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় ছিল। এদেরই জামা কাপড় ভাই কিউট, আর আমাদের আর কোথায়। তো এখানে অনেকগুলো, ওইখানে ফ্রি দিচ্ছিল ইনফ্যাক্ট জামার সাথে পেন্সিল বক্স। আর এই ফ্রকটা কি জাস্ট ওয়াও না, আই উইশ কি আমাদের এরকম মানে ফ্রক পাওয়া যেত। মানে দেখেই পরতে ইচ্ছা করছিল। এখানে প্রত্যেক কটা বাচ্চাদের কালেকশনই জাস্ট ওয়াও। তারপরেই আমরা চলে এলাম মেন সেকশনে। এবার মেন সেকশনে গিয়ে তো এখানেও অনেক অনেক কালেকশনস ছিল। এখানে দেখছিলাম কালেকশনসগুলো যথেষ্ট ভালো ছিল। তো এখানে জুতোরও কালেকশন ছিল, যেটা 499 করে। হ্যাঁ, ডেফিনেটলি স্টার্টিং প্রাইস 499, বাট এই জুতোগুলোর দাম ছিল আপনার 599, 699 এরকম। আর এইদিকে ক্রক্স ছিল, যেগুলো আমার একদমই পছন্দ হয়নি, কালার্সগুলো ভালো ছিল না। আর এখানেও সেই সেম আমার পিঙ্ক কালার একটা, রাদার এটা পিঙ্ক না, এটা বিচ কালার টাইপের, যেটা আমার আবার দেখে পছন্দ হয়ে গেছিলো, বাট ওকে বলাতে বললো না, এটা বিশালই পাতলা, এটা ঠান্ডার সময় পরলে কিছুই লাভ হবে না। তো তাই পরলাম না। আর এগুলো ছিল 499, মানে এগুলো জাস্ট প্লেনের উপরে না, যাদের সলিড কালার পরতে পছন্দ হয় তারা এই সেকশনে যেতে পারে। অনেকেরই প্রিন্টেড ভালো লাগে না, তো তাদের জন্যই আর কি সলিড কালার। এই কালেকশনগুলো আমার ভালো লেগেছিলো। এখানে ওই ব্ল্যাক, রেড আর হোয়াইটেরটা আমার খুব ভালো লাগছিলো, বাট এটা যখন ওপেন করলো তখন আমার সেরকম কিছু খাস বলে মনে হলো না, জাস্ট অ্যান্ড অর্ডিনারি নর্মাল একটা। বাট ওটা হ্যাঁ, কলারের ওই জায়গাটা একটু ডিফেক্টিভ ছিল, যেটা একদমই মানে আর কি, দেখুন টাকা দিয়ে যদিও বা 100-200 টাকা দিয়ে কেনা জিনিস কেনই বা ডিফেক্টিভ নিতে যাব। তো এই সলিড কালারটা ভালো লেগেছিলো পিঙ্কের উপরে। তো বাট ওই আবারও বলছি, কেনার ছিল না বলে কেনা হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি যদি মনের মতন পছন্দ হতো কিনতাম। এখানে হাফ স্লিভস, এটা আমি সিটি স্টাইলে দেখিনি, যেটা আমি স্টাইল বাজারে এসে দেখলাম হাফ স্লিভস। আর এখানে নর্মাল ক্যাজুয়াল শার্টস পাওয়া যাচ্ছিল, বাট এখানেও সেম, ওই ভিতরের টি শার্ট আর বাইরের শার্টটা একদমই আলাদা। আর এখানে নর্মাল শার্টস, আর এখানে আবার 399-এরই হাফ স্লিভ সোয়েটার্স, আর ওদিকে ফুল স্লিভ সোয়েটার্সও আছে, তো যেটা আমি স্টাইল বাজারেই দেখলাম। আর এই যে ক্রিসমাস মানেই রেড গ্রিন, তো এখানে একটা রেড কালারের আমি আবার একটা টি শার্ট উঠিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুবই ভালো লাগছিল, বাট আনফর্চুনেটলি কিনলো না আর কি। তো এখানে আমরা সব কালেকশন দেখে চলে গেলাম এবার এথনিকের সেকশনে। এথনিকের কালেকশনগুলো আমার ভালো লাগছিলো। এখানে তো ব্লেজার্স ছিল, এগুলো না, এই স্কাই ব্লু কালারের আমার এথনিকের কালেকশনগুলো ভালো লাগছিলো। যেহেতু এখন বিয়ে বাড়ি, তো আরও সুন্দর সুন্দর কালেকশনস এসছে এথনিকের মধ্যে, সেগুলো খুবই প্রিটি লাগছিলো। প্রিটি বলতে একটা সোভার কালার লাগছিলো আর কি, মানে যেগুলো পরে আর কি আপনারা বিয়ে বাড়িতে যেতে পারেন, এরকম একটা ফিল আসছিল। তো এখানে একটা, এটা আই গেস ওই রাজস্থানি টাইপের একটা কুর্তা। হ্যাঁ, যদিও কোনোদিনও পাঞ্জাবি পরে না, কুর্তা পরে না, তো এই আর কি জাস্ট মানে উইন্ডো শপিংয়ের মাধ্যমে আর কি দেখা। তো এবার আমাদের আর কিছু কেনাকাটি, মানে কিছুই কিনলাম না, যাই হোক আর কিছু ঘোরার নেই, এবার হয়ে গেছে এখান থেকে বেরোনোর পালা। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আর আজকে দিনটা ভালোই কাটালাম। আর আশা করি আপনাদের ব্লগটাও ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।